যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা বলে মনে হয়, আর যার উপর একবার বিশ্বাস এসে যায় তার মিথ্যাগুলো সত্যি বলে মনে হয়। এটাই জীবনের সবচেয়ে বড় ভুল। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো, ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষ নিজেদের ইচ্ছা মতো কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পত্তির নাম হচ্ছে সুখ, যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা কেউ নাই। একটুখানি সুখের জন্য মানুষ কত কি না করে। সুখ নামক মরীচিকার পিছনে সবাই দৌড়ায়, কেউ পায় কেউ হারায়। কথাই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। আবার অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার মেলবন্ধনে। জীবনে সুখী থাকার কিছু টিপস। নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না। নাম্বার 3, যে সত্যি বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না। আজই একমাত্র সত্য। অনেকদিন আগেরকার কথা, একটা সময় ছিল যখন মোটর গাড়ি স্টার্ট করতে হতো ইংরেজি জেড অক্ষরের মতো একটা হ্যান্ডেল দিয়ে। অনেক পরিশ্রম, শক্তি ও সময় ব্যয় করে গাড়িগুলো স্টার্ট করতে হতো। অর্থাৎ সে সময় যে কোনো গাড়ি স্টার্ট করা ছিল একটা রীতিমতো হুজ্জতির ব্যাপার। একজন তরুণ যুবক ছিলেন জেনারেল মোটরস রিসার্চ কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট। তিনি বন্ধুদের বললেন যে একটা ছোট চাবি দিয়ে গাড়িগুলো স্টার্ট করা যেতে পারে। কিন্তু তার বন্ধুরা হেসে উড়িয়ে দিল তার কথাটি, এবং যারা শুনলেন সকলেই বললেন যে অসম্ভব কল্পনা তার, আর তার খেয়ালি কল্পনার জন্য মজাও করতে ছাড়লেন না। বললেন যে একটা ছোট চাবি দিয়ে এত বড় মোটর গাড়িকে স্টার্ট করা সম্ভব নয়, কিন্তু আজ আমরা জানি যে এটাও সম্ভব হয়েছে। এখন একটা ছোট চাবি দিয়ে, অর্থাৎ সেলফ স্টার্টারের মাধ্যমে গাড়ি স্টার্ট করা যায়। কিভাবে হলো একবার সে বিষয়ে বলা যাক। তার নাম চার্লস ফ্রাঙ্কলিন ক্যাটারিং, সংক্ষেপে চার্লস এফ ক্যাটারিং নামে পরিচিত আজ। যিনি এই অসাধ্য সাধন করতে পেরেছিলেন। তিনি যখন গাড়ির সেলফ স্টার্টের আবিষ্কারক স্বপ্ন দেখতেন তখন তার এই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজন ছিল প্রচুর সময় ও পরিশ্রম। বাধ্য হয়ে তিনি চাকরি ছেড়ে দেন। যে কোনো গবেষণার জন্য অর্থের প্রয়োজন। চাকরি না থাকায় তার অর্থের অভাব দেখা দিল। তার ব্যাংক ব্যালেন্স ফুরোতে লাগলো। একটা সময় সব ফুরিয়ে গেল। তখন তিনি সফল হতে পারলেন না। একটার পর একটা চেষ্টায় ব্যর্থ হতে লাগলেন। গবেষণা চালিয়ে যাবার জন্য আরো পয়সা প্রয়োজন হতে লাগলো। তিনি হতাশ হয়ে পড়লেন। কাজ বন্ধ করে দেবেন নাকি কাজ চালিয়ে যাবেন? তিনি জমি জমা, গয়না ইত্যাদি বিক্রি করতে লাগলেন। একটা সময় সে সব ফুরিয়ে গেল। তিনি তার গবেষণা নিয়ে এতটাই নিমগ্ন যে আত্মীয় বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হতে লাগলো। তার উপর বন্ধু আত্মীয় সকলেই তার স্ত্রীকে বললেন যে তিনি কেন এত পাগলামি মেনে নিচ্ছেন, সন্তানদের ভবিষ্যৎ নেই। তখন তার স্ত্রী বলেন যে তারা তো কষ্ট করছেনই, কিন্তু ক্যাটারিং সাহেব নিজে যে এত পরিশ্রম করছে নিজের শরীরের দিকে তাকানোর পর্যন্ত অবসর নেই। এত কিছু সত্ত্বেও চার্লস ক্যাটারিং তার বিশ্বাসে অটল ছিলেন যে
তিনি একদিন সফল হবেন। দীর্ঘ কয়েক বছর পর অবশেষে তার স্বপ্ন সফল হলো। তিনি যেদিন সেলফ স্টার্টারের প্রদর্শন করেন, সেদিন সকলেই অবাক। সমস্ত মোটর শিল্পের লোকেরা তার টেকনিক কিনে নিতে লাগলেন, আর দেখতে দেখতে তিনি অনেক অর্থের মালিক হয়ে উঠলেন। বিশ্বের বিখ্যাত সব পত্রিকা তাকে ঘিরে ধরে তার সাফল্যের কারণ জানতে চাইল। অনেক অনেক বাধার পরও নিজের লক্ষ্য পূরণ করেই ছাড়লেন। আপনার এত ধৈর্যের উৎস কি? এই উত্তর দেওয়ার জন্য ক্যাটারিং সাংবাদিককে তার সেই কুঁড়ে ঘরে নিয়ে গেলেন, আর ঘরে সমস্ত জিনিসের মাঝে ছোট্ট একটা পাথর বের করে দেখালেন আর বললেন, এটাই আমার সাফল্যের উৎস। দেখা গেল সেই পাথরে লেখা ছিল একটি ছোট্ট কথা, আজ। তিনি বললেন, এই আজই আমার সফলতার উৎস, কারণ গতকাল মানুষের জীবনে হতাশ এনে দেয়, আগামীকাল এনে দেয় অলসতা। তাই আজই একমাত্র সত্য। আর তাই দেখুন, আজ আমি সফল। হ্যাঁ, আজ। নাম্বার 1, যারা আজ নিয়ে বাঁচে তারা সফল হয়। নাম্বার 2, দুনিয়ার সমস্ত কাজ আসলে আজই সম্পূর্ণ হয়। নাম্বার 3, তাই বর্তমানকে নিয়ে বাঁচাই সাফল্যের মূল সূত্র। নাম্বার 4, এখন নয়তো কখনো নয়। নাম্বার 5, প্রতিটি সময় মূল্যবান, তার সময়ের সঠিক ব্যবহার করা উচিত। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশকে যতটা কাছে মনে হয়, আকাশ ততটা কাছে নয়। ঠিক তেমনি কোনো মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে ততটা আপন নয়। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কিছু না বলা কষ্ট থেকে। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ের প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই, সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ হলেও বাস্তব। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, ভগবান দেবে।